আজ আমি আপনাদেরকে এমন এক গোপন মশলা রেসিপি দেখাবো যেটা ব্যবহার করলে আপনার রান্নার স্বাদ হয়ে যাবে একেবারে দ্বিগুণ। এই মশলাটা এতটা স্পেশাল যে একবার ব্যবহার করলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। কিন্তু গড়ি খুব সহজে বানানো যায় আর স্বাদ হবে একদম হোটেলের মতো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবারই স্বাগত করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন এই জাদুকরি মশলা। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ লাগবে। আর চলুন আমি আপনাদের লগে ভিডিওটা শেয়ার করে নিই কী কী জিনিস লাগে। আর গাইস, এটা ভিডিও আমি নিজেও বানাইয়া রাখি, কারণ এই জিনিসটাই আমি ভুলে যাই কী কী জিনিস লাগে। তো আমারও কোনো দিন জরুরত পড়ে যদি তাহলে আমি ভিডিওটা দেখলাম, আমার স্মৃতি মানে থাকলো একটা যে কোনো দিন ভুলতাম না, আর আপনাদের লগেও শেয়ার করে দিলাম। তো এই জন্য আমি ভিডিওটা বানাইতেছি। তো এখানে আমি নিচ্ছি ধনিয়া গুঁটা। তো দেখতে পারে গোটা ধনিয়া নিচ্ছি, গোটা ধনিয়া 500 গ্রাম নিচ্ছি গাইস। এখানে নিচ্ছি গুয়ামুড়ি 200 গ্রাম নিচ্ছি গাইস। এখানে নিয়েছি জয়েন 200 গ্রাম, দেখতে পাইটা। এরপরে গাইস এখানে নিচ্ছি জবাইন 200 গ্রাম। এখানে নিচ্ছি গ্যাস গোলমরিচ আমরা শরীরে অনেক ফায়দা হয়, শরীরে বেদনা সব জিনিস খাটে, তো গোলমরিচ দেওয়া অনেক ফায়দা হয়। তো আমি একবারে সব জিনিস মিক্সড করে গাইস আমি মশলাটা বানাই দেবো। তো এখন গাইস আমি সবটি জিনিস ধোয়া নাই, তো সবটি আমি ধুয়ে নেব গিয়া। এখন গাইস আমি একটা টবে পানি নিচ্ছি গিয়া, আর এখন ধনিয়া দিয়েছি। তো দেখতে পারটা ধনিয়া কিরকম ভালো গাইস। তো গাইস এখন আমি ধনিয়াটাই দিলাইছি, এখন ভালোভাবে হাত দিই নাড়ি সারিটাই দুই আনি মুগি। আর গাইস এত বার লাগে এতলা ভালোভাবে দই না যদি, তাহলে আমরা যে মার্কেট থেকে কিনিয়ে খাই, বাজার থেকে কিনিয়ে খাই গাইস, বাজারে তো তারা দইছি কি না দইছি এটা তো আমরা জানি না। তো নিজে বানাইয়া খাইলে দইয়া সাফ সাফা করে খাইলাম, পেটের লগে অনেক ফায়দা হয়। তো আমি আপনাদের দেখাই আর দইয়া কীরকম ভালো আছে। তো এটা একটু সাইড লাগাই যায় গাইস। এখানেও আমি একটা চাটনি নিচ্ছি। তো এখানে গাইস একটা চাটনি নিচ্ছি, আর আমি এখন হাতের সাহায্যে এটা উঠে দিব। এরকম গাইস ছোটো আসছে, এটা আমি ভালাই দিবা। ওই দেখুন গাইস পাত্তর আছে। তো দেখানি করে সামান বানাইয়া খাইলে অনেক ফায়দা হয়, অনেক জিনিস আমরা বাজে জিনিস খাওয়াতে কি বাঁচছিলাম। তো এইটা গাইস এই মশলাটা আমি ভিডিও বানাইয়া রাখি আছে, আমি ভুলে যাই। আমার শাশুড়ি এটা আমরারে শিখাইছেন, তো আমি জিনিসটা কতটুকু জিনিস লাগে আমি ভুলে যাই। তো ভিডিও বানাইয়া রাখি কোনোদিন বলতাম না, আর আপনাদের লোকের শেয়ার হয়ে যেত। আপনার তো আমার দেখা দেখি বানাইতে পারবা। দেখুন কীরকম ছোটা। সব গাছ দেখুন কীরকম ময়লা পানিটা নিচ্ছে, আর পানি নিচ্ছে কতটুকু ফেয়া হয় দেখুন। দেখতে পারটা তখন আমি বাকিটাই ওরকম দিয়ে আনি মুখে গ্যাস। সো গাছ এখানে একটা টব লইছে, টবের মধ্যে তিনটা লেগে গাছ। তো গাইস খাবুক তাহলে অনেক ভালো, মেলাই যদি একটা প্লেট থাকে তাহলে বড় প্লেট, তো আমার তো নাই। তো আমি এটাই সবদিন টব শুকানে দেবো। এরপরে গাইস বাকি জবাইন গুয়ামুড়ি আর জয়েন একসাথে দিয়ে নিয়ে রেখে গাইস। দেখো কীরকম ভালো লাগছে দেখতে পানটা। সো গাইস এটাই আমার তো হয়ে গেছে। এখন গাইস আমি সবটি একলগে মিক্সড হলের মতো এটাই নদী লাগছে এর মধ্যে।
এখন গাইস আমি গোলমরিচটা নেব গিয়া আর জবাই নিবেন গাইস আলাদাভাবে আমি দিয়ে নেব। तो देखा करता गाइस गोलमरिच टाइम दिए नहीं क्या गोलमरिच गाइस कत चापड़ा कत भालो लगाए तो देखा गाइस আমি গোলমরিচ দিয়ে নিছি এখন আমি এটার মধ্যে গোলমরিচটাই দিলাম গাইস। এখন গাইস রয়েছে জবাইন দেওয়ার বাকি, তো এটাই নথরিক্স গাইস, এটা একদম ছোটো ছোটো দেখতেন 4 আড্ডর গাইস। তো আমি কেন বাটি নিছি আর এখানে চাকনি একটা নিছি আর তো ডাইরেক্ট চাকনি দিলাম গাইস। বাকি একটু একটু ধনিয়াটা রয়েছে গাইস, ও একলগে সবটি মিক্সড হয়ে দেবেন। গাইস এই মশলাটা বানাইয়া দেখবা অনেক টেস্ট, মানে আপনি যদি গরু রান্না করেন তাহলে বার থেকে স্মেল সেন্টাই বোঝেন। বার থেকে সেন্ট আসবে, সবাই মনে হয় বা গরু মাংস রান্না হয়েছে। তো এটা কিন্তু গাইস সারা থেকে রিক্স, দেখতে রান্না কিরকম শুকনো। গাইস আমার এটা নব্বই শেষ হয়ে গেছে, এখন দোয়ার ফেলা শেষ। এখন গাইস আমি সবটি একটা ডালার মধ্যে দিয়ে নিচ্ছি। তো এখানে গোলমরিচ, ধনিয়া পাতা আর জিরা আর গুয়ামুড়ি আর এদিকে যে জমাইনা আলাদা করিয়ে রাখছি গ্যাস, সবটি এখন রোদ্রে আমি শুকিয়ে নেব গিয়া। তো দেখুন গাইস এদিকে আমার মশলাটাই শুকাইয়া গেছে। তো এখন আমরা ডোঙ্গার ভিতরে বড়িয়া বাজারে মেশিনে দিয়ে দিব যে মশলাটাই কুটাওয়ার জন্য। তো দেখতে পারটা কীরকম একদম শুকাইয়া একদম ঝরঝরা হয়ে গেছে। তো এখানে আমি সব মশলা এখানেও মিক্সড করে দিয়ে দিচ্ছি। আর তো এখন বাজার থেকে কুটিয়ে এনে ফাইনাল লুক আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গাইস ফাইনালি আমার মশলা কোটা হয়ে গেছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন মশলার কালারটা কীরকম হয়েছে। তো আমি এখানে 2টা ডোঙ্গা পরে দিয়েছি, কারণ ডোঙ্গা হালকা ডোঙ্গা ছিল তাই 2টা ডোঙ্গা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মশলাটার কালার কীরকম হয়েছে। আর গাইস এই ছিল আজকে স্পেশাল মশলা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগেছে। আর অবশ্যই এই গড়ে ট্রাই করে দেখবেন। এই মশলাটা ব্যবহার করলে আপনার যে কোনো রান্নার স্বাদ হয়ে যাবে একদম দ্বিগুণ, রেস্টুরেন্ট স্টাইলের মতো। ভিডিওটা ভালো লাগে যদি তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর এরকম মজার মজার নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন অন করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।